তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি বাঁশবেড়িয়াতে তোমাদের দেখাতে বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজো। আমাদের সাথে তোমরাও দেখতে থাকো বাঁশবেড়িয়ার কোথায় কি প্যান্ডেল হয়েছে, কোন ক্লাব কি প্যান্ডেল বানাচ্ছে, কোথায় কি থিম হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটুকু দেখতে পাবে। বাঁশবেড়িয়ায় ঠাকুর দেখতে আসার জন্য যে রুট ম্যাপটা দরকার হয় সেটার আমি খোঁজ চালাচ্ছি, যদি পেয়ে যাই তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা রুট ম্যাপ পেয়ে যাবে। তোমরা বাঁশবেড়িয়া স্টেশন থেকে নামো বা গাড়িতে আসো, যেভাবেই আসো অল ওভার বাঁশবেড়িয়ার যে কটা ভালো ভালো ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, তোমরা সবটা কভার করতে পারবে। তো আর না দেরি করে তাড়াতাড়ি একটা চায়ের কাপ আর বিস্কুট নিয়ে বসে পড়ো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আমি এখন চলে এসেছি বাঁশবেড়িয়ার কুন্ডুগলিতে। এইখানে এবছর কার্তিক পুজোর কি প্যান্ডেল হচ্ছে, কতটুকু প্যান্ডেল হয়েছে সবটা তোমাদের দেখাতে। কুন্ডুগলির এই বছরের থিম হচ্ছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়। তো আমরা সবাই দেখেছি, এতদিন জেনে এসেছি হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, বাট এটা বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। চলো বাঁশবেড়িয়ার নদীর পাড়ে কি প্যান্ডেল করছে আমরা দেখাবো তোমাদেরকে। আমরা প্যান্ডেলের মধ্যে যাই, গিয়ে দেখাবো প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, প্যান্ডেলের মধ্যে কি কি রয়েছে সবকিছু। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলটার ভিতরে। প্যান্ডেলটার ভিতরে তোমরা এইদিকে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা নৌকা মতো করেছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে, যদিও আর কিছুদিন পরেই পুজো। প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, কার্ডবোর্ড কেটে কেটে একদম জিনিসগুলোকে বানানো হয়েছে। এই যে একদম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এই যে পাখি ফাঁকি সব কার্ডবোর্ড কেটে একদম বানানো হয়েছে। এইবারে তোমরা প্যান্ডেলের ভেতরের কিছু কাজের কতটা কিছু কাজ হয়েছে না হয়েছে সেইগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। কাকা বলছি, এই যে কানাই, রহিম, কেষ্ট এগুলো লেখা রয়েছে, এগুলো কার নাম? এই যে কানাই, রহিম, কেষ্ট এগুলো লেখা রয়েছে, এগুলো সেই মানে যারা ব্যবসা করতো তাদের নাম, যারা এইসব হাটের জিনিসপত্র নিয়ে যেত। তো বন্ধুরা, যেহেতু বাঁশবেড়িয়া নদীর পাড়ে হাটটা বসেছে, নদীতে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা নৌকা তো দরকার পড়বে। নৌকা বা তড়ি তোমরা যা কিছু বলতে পারো, জাহাজ। তো এই হচ্ছে সেই নৌকা। এই যে এই এত বড় নৌকাটা এখানে বানানো হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এসো এই প্যান্ডেলটা দেখতে। আর এই প্যান্ডেলটা আসার জন্য তোমাদের আসতে হবে হচ্ছে ত্রিবেণী থেকে বাঁশবেড়িয়ার দিকে যেতে। আসলে শুরুতেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বাঁশবেড়িয়ার কুন্ডুগলি। তো বাঁশবেড়িয়ার কুন্ডুগলি এই যে রাস্তা, এই রাস্তা থেকে বাস মেন রাস্তা থেকে একটুখানি উঠে আসলেই তোমরা পেয়ে যাবে এই কুন্ডুগলির প্যান্ডেল। তো বন্ধুরা, আমরা এই প্যান্ডেলটা এখন মোটামুটি যেটুখানি যা কভার করার ছিল করে নিয়েছি। তোমরা দেখলে প্যান্ডেলটা কেমন তোমাদের লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। কুন্ডুগলি থেকে তোমরা যদি আরেকটু এগিয়ে আসো, বাঁশবেড়িয়ার যে মাঠটা রয়েছে বড়, মাঠের পাশ দিয়ে গলি দিয়ে ঢুকলেই তোমরা পেয়ে যাবে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। আমি এখন চলে এসেছি হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মাঠে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের কাজ চলছে। এখানে এই বছরের থিম হচ্ছে রাজস্থানের উমদ ভবন। তো প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি কাজ হয়েছে, কতদূর কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা, এখনো কাজটা চলছে প্যান্ডেলের ভিতরে। আর এই যে যেহেতু এটা একটু প্যালেস টাইপসের, তো উপরটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে এটা কমপ্লিট যখন হয়ে যাবে। এখনো পর্যন্ত এখানে রং করার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দাদারা এখানে রং টং করছে। ওইদিকে এখন অনেক কাজ বাকি, কাজ করছে। বন্ধুরা, তোমরা যদি ট্রেনে করে আসো তো তাহলে এই প্যান্ডেলটায় আসার জন্য বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বাঁশবেড়িয়া স্টেশন থেকে মাত্র মিনিট 10-15 হাঁটলেই তোমরা কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবে, রাজস্থানের উমদ ভবন। তোমরা মিস করো না, জানো অবশ্যই এসো। তো চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো বন্ধুরা, জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল দেখার পর পাশের গলি দিয়েই তোমরা চলে আসতে পারো হচ্ছে ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। তো ঘোষপাড়া রবীন্দ্র সংঘের এইবারের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। চন্দ্রদয়া মন্দির এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। কম মন্দির কতটা কি হয়েছে না হয়েছে এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক, আর কাজ কতটা কি হয়েছে না হয়েছে একটু দেখে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের চন্দ্রদয়া মন্দির তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই প্যান্ডেলটা আসার জন্য তোমাদের জুনিয়র ফ্রেন্ডস ক্লাব দেখতে হবে। জুনিয়র ফ্রেন্ডস ক্লাব দেখার পরে তারপরে এইখানে তোমরা আসতে পারবে। স্টেশন থেকে বেশি দূরত্ব না, তোমরা চাইলে খুব সহজেই বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পায়ে হেঁটে মাত্র 10-15 মিনিট লাগবে, তোমরা চলে আসতে পারো এই চন্দ্রদয়া মন্দিরে। চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো বন্ধুরা, ঘোষপাড়া রবীন্দ্র সংঘ দেখার পরে তোমরা চলে আসতে পারো ইয়ংস্টার ক্লাবের পুজোতে। ইয়ংস্টার ক্লাবে এই বছরে করছে এক টুকরো রাজস্থান। তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, এক টুকরো রাজস্থানে কি কি রয়েছে তোমরাও দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ওয়েলকাম টু এক টুকরো রাজস্থান। থিমটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এখান থেকে দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে মেন প্যান্ডেল হচ্ছে এইটা, সেটা এক টুকরো রাজস্থান। কিছু একটা প্যালেস হয়তো বানাচ্ছে এটা, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর, অসাধারণ লাগছে। তো চলো প্যান্ডেলের আর আশেপাশে কি কি রয়েছে না রয়েছে তোমরা দেখে নাও।
হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ মা তারা নৌকা করে যাচ্ছেন। ঠাকুরটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের বাঁশবেড়িয়ার কার্তিক ঠাকুরের প্যান্ডেল গুলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘের ক্লাব। এই ক্লাবের এই বছরের থিম হচ্ছে যে আমাদের যে পাখিরা আশপাশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে নেটওয়ার্কের কারণে, 5Gর কারণে। তোমরা দেখেছো চড়ুই পাখি এখন আর দেখাই যায়। তো যে সমস্ত পাখিটা নেটওয়ার্কের কারণে বলো বা পলিউশনের কারণে বলো, অনেক কিছু কারণেই বিলুপ্ত হয়ে যায়, ওই জিনিসটাকেই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বন্ধুরা এখন আমি চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ সংঘ ক্ষুদিরাম পল্লীর মাঠে। এই বছরের এইখানের আকর্ষণ হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। সেটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাজ চলছে, প্যান্ডেলটা বানানো চলছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, প্যান্ডেলের কাজ কতদূর কি হয়েছে না হয়েছে। এটাকে উপরে তুলবে তাই তো? তোলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। আর মাত্র কিছুদিন বাকি কার্তিক পুজো। আর এই যে এত বড় মন্দিরটা করছে, মন্দিরের কাজ কিন্তু একদম জোর কদমে এগিয়ে চলেছে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে সিরিয়াসলি খুব সুন্দর লাগবে। স্বামীনারায়ণ মন্দির আমাদের লোকালের মধ্যে যদি তোমরা দেখতে চাও তাহলে আশেপাশে একমাত্র কলকাতা থেকে পৈলানের দিকে গেলে পৈলানে একটা স্বামীনারায়ণ মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা যেটা করছে এটা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো বন্ধুরা আমরা এখন একটু প্যান্ডেলের ভিতর দিকটা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলে এতটা উপরে চলে এসেছি, ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি, ভিতরের দিকে কি হচ্ছে না হচ্ছে। প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেকটা উঁচু, ঠিক আছে, আমরা এখন অনেকটা উঁচুতে আছি। তো আমাদেরকে দেখাই যে প্যান্ডেলের ভিতরে কি আছে না আছে, কেমন ভাবে কি করছে না করছে। তো তোমরা কারা কারা আসছো স্বামীনারায়ণ মন্দির দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের ভিতরে, এখনো কাজ চলছে। এই যে তোমরা দেখো মন্দিরের যেরকম টেক্সচার হয় সবকিছু হয় মন্দিরের গায়ে যেরকম থাকে ওরকমই সোলার মাধ্যমে বা অনেক কিছু অনেক রকম এলিমেন্টস রয়েছে, তো এইগুলো দিয়ে করার চেষ্টা চলছে এখানে। ভিতরটা এখনো পুরোপুরি রেডি হয়নি। এই যে নিচে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ বানানো হয়েছে, এই স্ট্রাকচারটাকে সোজা ওই উপরে তোলা হবে। আশা করি খুবই সুন্দর লাগবে স্বামীনারায়ণ মন্দির। আমি নিজে গিয়ে কলকাতাটা দেখেছি, তো তোমরা যারা যারা দেখোনি স্বামীনারায়ণ মন্দির তারা অবশ্যই একবার এখানে আসো, এসে স্বামীনারায়ণ মন্দির দেখে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে জুনিয়র বালক সংঘের মাঠে। তো জুনিয়র বালক সংঘের মাঠের প্যান্ডেল এখনো তোমরা দেখতে পাচ্ছ, যদিও কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি। এইখানে এই বছরের থিম হচ্ছে মায়াজাল। তো মায়াজাল থিমটা তোমরা হয়তো দেখেছো যারা বারাসাতে ঠাকুর দেখতে গেছিলে মানে কালী পুজোয়। তো কালী পুজোয় ডাকবাংলো বলে একটা জায়গায় মায়াজাল বলে একটা থিম মানে প্যান্ডেল করেছিল। তো ওই প্যান্ডেলটার অনুকরণই ওরাই আসলে এইখানে করছে মায়াজাল। তো যারা যারা বারাসাতে দেখতে যেতে পারোনি নো টেনশন, চলে আসো বাঁশবেড়িয়াতে জুনিয়র বালক সংঘের মাঠে, তোমরা এখানে এসে পেয়ে যাবে মায়াজাল। তো মায়াজাল কেমন করছে ভেতরে না করছে, তো চলো ভেতরের দিকে একটু একটু যাই, গিয়ে তোমাদেরকে দেখাই প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, কতটা কি বাকি রয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে মহাকালীতলা। কিশোর সংঘের এই বছরের থিম হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টি থিম কি বানিয়েছে না বানিয়েছে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমার পিছনে রয়েছে প্যান্ডেল। তো প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। সৃষ্টি মানে কি বোঝাতে চেয়েছে, অনেক রকম অনেক কিছু রয়েছে, প্যাঁচার ছবি আরো অনেক কিছু রয়েছে। তোমাদেরকে দেখাই প্যান্ডেলের ভেতরটা। প্যান্ডেলটা খুব একটা বেশি বড় না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা কিরকম লাগে, তোমাদেরকে দেখাই প্যান্ডেলের কিছু ক্লিপস। তো তোমরা দেখো আর জানাও যে কেমন লাগছে তোমাদের প্যান্ডেল। বন্ধুরা আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক ঠাকুরের প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু হয়তো মিস হয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য চেষ্টা করেছি কভার করার। আসলে রাস্তাটাও সেরকম অত ভালো করে চিনি না আমরা, যেটুখানি জিজ্ঞাসাবাদ করে যেটুখানি যেখানে যেখানে যেতে পেরেছি তো আমরা কমপ্লিট করে নিয়েছি মোটামুটি। বাকি আর কিছু যদি পড়ে থাকে তাহলে সেটার জন্য দুঃখিত মন থেকে একদম, যদি কিছু দেখাতে না পেরে থাকি। পুজোর সময় আরেকবার আসার চেষ্টা করবো। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ডানলপ ফ্যাক্টরির সামনে। আসলে আমরা সাহাগঞ্জে গেছিলাম, বাঁশবেড়িয়ার ঠাকুর কভার করে মোস্টলি সাহাগঞ্জের দিকে যেতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যত সব থিমের প্যান্ডেল গুলো করেছে, ভালো ভালো প্যান্ডেল থিম বেসড যেগুলো প্যান্ডেল রয়েছে, এগুলো মোস্ট অফ দা কিন্তু বাঁশবেড়িয়াতে আছে। আমরা কিছুটা কভার করতে পেরেছি, হয়তো দুটো বা একটা মিস হয়েছে, আমরা খুঁজে পাইনি ঠিক জিনিসটা, ফার্স্ট্রেটেড লাগছিল একদম, সত্যি খুঁজে পাইনি বলে। তো বাঁশবেড়িয়ার সবকিছু কভার করে আস্তে আস্তে যেতে হয় সাহাগঞ্জের দিকে, মানে যেটা ব্যান্ডেলের রাস্তায় পড়ছে ওই সোজা রাস্তাতেই যেতে হয়। তো এই রাস্তাতে বেশ ভালো অনেক কিছু মানে ঠাকুর পুজো হয়, কিন্তু সাহাগঞ্জে ব্যাপারটা হচ্ছে সাহাগঞ্জে মেনলি ঠাকুরের বড় বড় ঠাকুর করে। এবার কিছু ঠাকুর মানে পূজা মণ্ডপেই বানানো হয়, বা কিছু ঠাকুর হচ্ছে তোমাকে মানে কোথাও বানানো থাকে সেগুলোকে নিয়ে আসে। থিমের প্যান্ডেল বলতে সাহাগঞ্জে কিন্তু সেরকম নেই, তাই আমরা সাহাগঞ্জের জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা সাহাগঞ্জে গেছিলাম, কিন্তু যে কটা জায়গাতে গেছিলাম সে কটা জায়গাতে গিয়ে দেখি
শুধুমাত্র বাঁশ দিয়ে করা একটা প্যান্ডেল রয়েছে, তো ওই জিনিসটাকে দেখে লাভ নেই। ওখানে মেন হচ্ছে ঠাকুর, অনেক পুরনো ঠাকুর রয়েছে, কিছু কিছু ঠাকুর মানে 250-300 বছরের পুরনো ঠাকুর রয়েছে। তো আমি চেষ্টা করব কার্তিক পুজোর মধ্যে একবার এসে ওইখানে তিনটে মানে সাহাগঞ্জের তিনটে ঠাকুর রয়েছে যেগুলো অনেক পুরনো, তো ওই তিনটে পুজোকে কভার করতে যদি পসিবল হয় তো তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। আর ওটা দেখার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে রেখো। চলো বাই।